हे गाइस वेलकम बैक टू माई यूट्यूब चैनल। सो आज के হচ্ছে ডে 3 ইন বেনারস। আর আজকে ব্লগটা আমি স্টার্ট করছি ভারত মাতা মন্দির দিয়ে, কারণ আমি এসেছিলাম একটা কাজে ব্ল্যাকের টিকিট কাটতে, আমাদের টিকিট কনফার্ম হয়নি। এখানে মন্দিরের চারপাশটা, এটা মন্দির মিন্স একটা নকশা মতো করা আছে, ভারতীয় ম্যাপ করা আছে অ্যান্ড ভারত মাতার ছবি টবি আছে, বাট মন্দিরের চারপাশটা খুবই সুন্দর ছিল। আর বাই দ্য ওয়ে গাইস, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর বেনারসের না 3টে অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে ভিডিও, তো প্লিজ যারা দেখোনি তারা গিয়ে অবশ্যই দেখে নাও। আর দূরে দেখো ওখানে রোপোর কাজ হচ্ছে খুব তাড়াতাড়ি, আই থিঙ্ক নেক্সট ইয়ারের মধ্যে এখানে রোপো চালু হতে চলেছে। দুপুরবেলা আসতে অনেক দেরি হয়ে গেছিলো, তাই একেবারে লাঞ্চ করে নিচ্ছি। এটা ছিল থালি, জিরা রাইস, রুটি, ডাল ছিল, পনিরের একটা সবজি, মিক্সড ভেজ অ্যান্ড মিষ্টি। খেয়ে দিয়ে বাড়ি ফিরে এসে আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। আর সন্ধ্যেবেলা মা বেরোয়নি, মা ঠাকুমা কেউই বেরোয়নি, আমি একা বেরিয়ে ফেলেছিলাম সোলো ট্রাভেল হিসাবে। বাট বেরিয়ে দেখছি প্রচণ্ড ভিড়, আর আমার শরীরটাও খুব এক ভালো ছিল না, যার জন্য আমি এখানে চারদিক র্যাপিডো করেই ঘুরছিলাম। এখন আমি যাচ্ছি নামোঘাট। ফাইনালি নামোঘাটে পৌঁছে গেছি, আর নামোঘাটটাও দেখতে প্রচুর সুন্দর, কারণ এটা আমি ট্রেন থেকে দেখতে পেয়েছিলাম। তোমরা এটা আমার ফার্স্ট ব্লগে দেখতে পাবে, বাট রাত্রেবেলা এখানে আরও বেশি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন অ্যাক্টিভিটিস হয়েছে এখানে। লাইক বাচ্চাদের জন্য অনেক ফুড কোর্ট দেখলাম খোলা আছে। আর এই ব্রিজটা খুব সুন্দর লাগছে, মানে খুব সুন্দরভাবে লাইটিং করেছে। আর এই যে হচ্ছে সেই নামোঘাটে কি বলবো স্ট্যাচু মানে এটা দেখে সবাই বুঝতে পারবে আচ্ছা দিস ইজ নামোঘাট। অ্যান্ড এখানে শুধু একটা না, এরকম অনেকগুলো হাত আছে। বেনারস এসছি, পান খাবো না তা কি হয়? তো এখান থেকে নিলাম ফেমাস একটা পান। বিশ্বাস করে এত কিছু পানে মশলা দিয়েছিল ভাই, আমি আর খেতেই পারিনি লাস্ট পর্যন্ত। আর গুড মর্নিং, এটা হচ্ছে ডে 4, লাস্ট ডে ইন বেনারস। মানে দেখতে দেখতে যে কী করে 4টা দিন কেটে গেল জানি না। তো আজ আমাদের 5টার সময় ট্রেন আছে, তাই আমি আর মা শুধু সকাল সকাল বেরিয়েছি একটু বাকি ঘাট এক্সপ্লোর করতে। বেসিক্যালি আমার মানিকর্ণিকা ঘাটে যাওয়ার খুব ইচ্ছা ছিল। আর আজকে আমি পরেছি হচ্ছে শাড়ি। তো তোমরা কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে শাড়ি পরে। ফাইনালি অনেক কনভিন্স করার পর আমি মাকে নিয়ে যাচ্ছি মানিকর্ণিকা ঘাটে, কারণ মা চান করবে বলেছিল, যেহেতু বেনারস আসছে। আমি সেই চান্সটা নিইনি, কারণ প্রচুর ঠান্ডা ছিল, তাই জন্য আমি আর চান করিনি, শুধু মাই একমাত্র চান করেছে। গলি গলিতে মানে প্রচুর মরা যাচ্ছে সাইড দিয়ে, আর এইটুকুনি গলির মধ্যে মানে সাইড দেওয়াটাই অনেক চাপের। অ্যান্ড ফাইনালি আমরা মানিকর্ণিকা ঘাট পৌঁছে গেছি। আমাকে কিছুতেই মা শ্মশানে উঠতে দেয়নি, বলেছে এখান থেকে যা দেখার দেখো, ছোঁয়াছুঁই হয়ে যাবে, মানে আলাদাই। তো দূর এসে আমি তাও এক্সপ্লোর করতে পারিনি জিনিসটা। মানে বেসিক্যালি আমার ইচ্ছা ছিল রাত্রেবেলা দেখা, বাট কপালে না থাকলে যা হয়। বাট এতটা আসতে পেরেছে এটাই অনেক, আমাকে মা এতটা ঢুকতে দিয়েছে অ্যাটলিস্ট। এখানে আসার পর একটা জিনিস রিয়েলাইজ করলাম, এখানে ভাইবসটাই আলাদা। মানে এখানে এত একটা এনার্জি কাজ করে, মানে আমি বলে বোঝাতে পারবো না, যেটা এক্সপ্লেন করা খুব টাফ হয়ে যাবে ব্যাপারটা। তো সেদিনকে রাতেও গেছিলাম, বাট আমার সকালবেলা যাওয়ার ইচ্ছে ছিল, কারণ সি ইগলের জন্য। মানে যেহেতু সি ইগল এখনই আসে শীতকালের টাইমটায়, তাই জন্য মেনলি আমার আরও বেনারসে আসা, কারণ আমার একটাও ভালো ছবি ওঠেনি। আর ওই যে দেখো ওপরে শ্মশান। অ্যান্ড এখানে বোটে সকালবেলা আমাদের নিয়ে যাচ্ছিলো মানিকর্ণিকা টু মানিকর্ণিকা, পার পার্সন মাত্র 100 টাকায়। এর বার্গেনিং স্কিলটা আমার মা ছাড়া আর কেউ পারবে না। আমি ওই দিকে হুট করে দেখছি, ওই দিকে দেখো পাড় আছে, তোমরা আরেকটু কিছু দূর গেলে দেখতে পাবে উট আছে, ওখানে আলাদাই মার্কেট বসে আছে। রাতের বোটে তো আমি অলরেডি ট্রাভেল করেছি, বাট সত্যি কথা বলতে গেলে সকালবেলা মানে এই মুভমেন্টটাই সব থেকে বেশি ভালো লাগছিল। আর তারপরে পড়ছিল হালকা হালকা বৃষ্টি, ঠান্ডা হাওয়া, মানে একটা আলাদাই ফিল হচ্ছিল। আর ওইখানে দেখো মরা পড়ছে, মানে এখানে বলে নাকি কোনোদিনও চিতা খালি যায় না, মানে সারাদিন নাকি আগুন জ্বলে। গঙ্গা নদীর ওইদিকে দেখো অনেক ঘাট আছে, অ্যান্ড প্রতিটা ঘাটের এক একটা করে মাহাত্ম্য আছে, একটা করে কাহানি আছে। তো সেইগুলো অলরেডি আমার সেকেন্ড পার্টে, বেনারসের সেকেন্ড পার্টের ভিডিওতে এক্সপ্লেন করা আছে, তোমরা চাইলে ওখানে গিয়ে দেখে নিতে পারো।
এটা হচ্ছে আর একটা শ্মশান, যেটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট। আর এটাও বলে নাকি মানিকার্নিকা ঘাটে যে দুপুর 12টার সময় শিব আর পার্বতী এসে মানে প্রতিদিন এসে ওরা স্নান করতে আসেন আর কি। মাঝ গঙ্গায় গিয়ে আমরা এবার ফাইনালি দেখতে পেয়েছি সি গার্লসকে। দেখো কত সংখ্যায়, আর ওরা মানে চারিদিক পুরো ঠিক ঠিক করছে, সুন্দর লাগছিল। আর ভয়ও লাগছিল যে হুট করে যদি ফোন, কারণ ওরা দেখছি মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, পাশ দিয়ে উড়ে যাচ্ছে, আর হুট করে যদি আমার ফোনটা কেড়ে নিত আমার হার্ট অ্যাটাক হতো ওখানে। পাখিগুলো কি সুন্দর দেখতে, আর ওদের কোনো ভয়ও নেই, মানে অন্যান্য পাখি যেমন মানুষের কাছে ঘেঁষে না, কিন্তু এরা তো দেখছি সেই মানুষ ঠুকরে দিয়ে চলে যাবে। আর ওই যে বলছিলাম না ওই সাইডে বলছি ওখানে আলাদা বাজার বসছে, উট চলছে, হুট করে আমি এরকম পেছন করে দেখছি উট ঘোড়া সব চলছে। আমি বলছি ভাই মরুভূমি কোত্থেকে চলে এলো এখানে। তো ফাইনালি আমাদের ট্যুরটা কমপ্লিট, বোট ট্যুর। এবার আমরা ফিরে এসেছি আবার মানিকার্নিকা ঘাট। মানিকার্নিকা ঘাট থেকে এবার ডাইরেক্ট যাব আমরা আমাদের রুমে। ফার্স্ট কিছু খেয়ে নেবো, কারণ যেহেতু 5টায় ট্রেন, অ্যান্ড খেয়ে দিয়ে তারপরে আমরা একেবারে বেরিয়ে পড়বো। আর এখানে সবাই স্নান করছে, বিশ্বাস করবে না জলটা বরফের মতো ঠান্ডা ছিল। আমার মা একটা ডুব দিয়ে এরকম কেঁপে উঠে পড়েছে, বলছে ভাই আমি আর চান করতে পারছি না, বিশাল ঠান্ডা। বাড়ি যাওয়ার জন্য স্টেশনে বসে আছি, আর গেস হোয়াট, ট্রেনটা 2-3 ঘন্টা লেট। আমরা ভাবছি ট্রেন চলে গেছে না আছে। একে তো ব্ল্যাকের টিকিট কাটা, ভাই সিটও পাইনি, 3টে সিট মানে 2টো আরএসি পেয়েছি। বুঝতে পারছি না কি করে বাড়ি যাব, বিশাল টায়ার্ড। ফাইনালি আমি আমার কলকাতাতে আবার ফিরে এসেছি। বেনারস ট্যুরটা সত্যি মানে খুবই ভালো কেটেছে। এখানেই আমার বেনারস সিরিজ শেষ হলো। তো তোমরা যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট সিরিজে। টাটা গাইস।